Welcome students to my YouTube channel The Tutor Time. আজ আমরা ন্যারেশন চেঞ্জের একটা সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্সটি নিয়ে আলোচনা করব। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? প্রথমে জানতে হবে যে এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। যে সেন্টেন্সে বিস্ময় বা আবেগ প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এবার এক্সক্লামেটরি সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে গেলে বা কনভার্ট করতে গেলে তার নিয়ম আছে। সেই নিয়মগুলো আমাদের প্রথমেই জানতে হবে। সেই রুলসটা ফলো করো, তাহলে বুঝতে পারবে। 1 নম্বর রুলটা দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত করার সময় ডাইরেক্ট ন্যারেশনে অ্যালাস, হুররে ইত্যাদি যেগুলো থাকে সেটা উঠে যায়। রিপোর্টিং ভার্বটির অর্থ অনুযায়ী এক্সক্লেম ইন জয়, এক্সক্লেম ইন গ্রিফ, এক্সক্লেম ইন ওয়ান্ডার এগুলো বসে এবং সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যায়। 2 নম্বর, হাউ, হোয়াট ইত্যাদি দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে হাউ হোয়াট উঠে গিয়ে নাউনের আগে গ্রেট এবং অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে। এক্সক্লামেশন চিহ্ন উঠে যাবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো শেষে একটা ফুল স্টপ বসবে। এই হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার নিয়ম। তো প্রথমেই আমি 1 নম্বর সেন্টেন্সটা দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দ্য চিলড্রেন সেড, হাউ হ্যাপি উই আর হেয়ার। ছেলেমেয়েরা বলল, আমরা এখানে কত সুখে আছি। এই যে হাউ হ্যাপি উই আর হেয়ার, শেষে দেখো বিস্ময়সূচক চিহ্ন বা নোট অফ এক্সক্লামেশন রয়েছে। আগেই বলেছি যে সেড এটা উঠে যাবে, ইনডাইরেক্ট স্পিচে এক্সক্লেমড ইন জয় বা এক্সক্লেমড উইথ জয় একটি হবে। তারপর দ্যাট বসবে, ইনভার্টেড কমা এবং কোটেশন উঠে যাবে, তারপর দ্যাট বসবে। এখানে উই অর্থাৎ এই যে স্পিকার ছেলেমেয়েরা, সেই জন্যে উইটা চেঞ্জ হয়ে প্রোনাউন দে হয়েছে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে ছিল, এটাকে পাস্ট টেন্স করতে হবে, তাহলে বি ভার্বটা হবে ওয়ার। দে ওয়ার ভেরি হ্যাপি। হ্যাপিটা আমাদের অ্যাডজেক্টিভ ছিল, তাহলে অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে, আগেই বলেছি। তাহলে শেষ কী দাঁড়ালো? দ্য চিলড্রেন এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে ওয়ার ভেরি হ্যাপি। 2 নম্বর, দ্য পোয়েট সেড, হাউ বিউটিফুল দ্য রোজ ইজ। কবি বললেন, গোলাপটি কি সুন্দর। এখানেও দেখতে পাচ্ছি আমরা যে হাউ এই ওয়ার্ডটি দিয়ে একটা বিস্ময় বা সুন্দরের, গোলাপের সুন্দরের অবস্থা বোঝানো হয়েছে। দ্য পোয়েট, লক্ষ্য করো, দ্য পোয়েট এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য রোজ ওয়াজ ভেরি বিউটিফুল। এখানে কমা নোট অফ এক্সক্লামেশন উঠে যাবে, দ্যাট বসেছে, সাবজেক্ট হয়ে গেছে দ্য রোজ, প্রেজেন্ট টেন্স ছিল সেটি পাস্ট টেন্স হয়েছে, আর হাউয়ের জায়গায় ভেরি বসেছে যেহেতু বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। তাহলে কি দাঁড়ালো? দ্য পোয়েট এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য রোজ ওয়াজ ভেরি হ্যাপি। ঠিক আছে, এরপরে লক্ষ্য করো 3 নম্বরটা। দ্য ওল্ড ম্যান সেড, অ্যালাস হি ইজ নো মোর। বৃদ্ধ লোকটি বললেন, হাই, তিনি আর নেই, অর্থাৎ তিনি মারা গেছেন। হি ইজ নো মোর। দ্য ওল্ড ম্যান সেডের পরিবর্তে দেখো আমরা এখানে রিপোর্টিং ভার্বটা বসিয়েছি, এক্সক্লেম ইন গ্রিফ,
মানে দুঃখের সঙ্গে প্রকাশ করা বা বলা। দ্য ওল্ড ম্যান এক্সক্লেমড ইন গ্রিফ দ্যাট হি ওয়াজ নো মোর। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ছিল, পাস্ট টেন্স করতে হবে, হি ওয়াজ নো মোর। ঠিক আছে, এরপর লক্ষ্য করো 4 নম্বরটা। দ্য গার্ল সেড, হুররে, আই হ্যাভ ওন দ্য ডিবেট কম্পিটিশন। এই যে হুররে, এটি একটা বিস্ময়সূচক এক্সক্লামেশন, মানে আনন্দের বহিঃপ্রকাশ। দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয়, আনন্দের সঙ্গে বলল, দ্যাট, এই আইটিকে, আইটি হচ্ছে দ্য গার্ল, মেয়েটি, তাই এই আই প্রোনাউনটা চেঞ্জ হয়ে দ্যাটের পরে সি বসেছে। এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ওন, তাই এটা পাস্ট পারফেক্ট হয়েছে হ্যাড ওন দ্য ডিবেট কম্পিটিশন। তাহলে কি দাঁড়ালো? দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয় দ্যাট শি হ্যাড ওন দ্য ডিবেট কম্পিটিশন। ঠিক আছে, এরপরে তোমরা 5 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো। দ্য ম্যান সেড, আহ হোয়াট এ বিগ স্নেক। মানে এটা অবাক হয়ে বা ভয় পেয়ে, কি বড় সাপ। আচ্ছা দেখো, হোয়াট এ বিগ স্নেক, তারপরে কিন্তু কিছু নেই। সেন্টেন্সটা কি হওয়া দরকার ছিল? হোয়াট এ বিগ স্নেক ইট ইজ। এটি কিন্তু বলা হয়নি বা বলা নেই, কিন্তু আমাদেরকে ওই জায়গাটা বুঝতে হবে। তাহলে দ্য ম্যান ক্রাইড ইন হরার, মানে একটা ভীতি, ভয় পেয়ে কেঁদে বলে, মানে চিৎকার করে বলে ওঠা। দ্য ম্যান ক্রাইড ইন হরার দ্যাট ইট ওয়াজ এ বিগ স্নেক। এই যে ইট ওয়াজ কথাটা লাগাতে হবে, ইট ওয়াজ এ বিগ স্নেক। এরপরে 6 নম্বরটা লক্ষ্য করো। দ্য কোচ সেড, ব্রেভো, ইউ আর পারফেক্ট। কোচ একটা উৎসাহ দিয়ে বললেন, সাবাস, তুমি একদম ঠিক খেলেছো, ইউ আর পারফেক্ট। তো এটা প্রশংসাসূচক একটা অব্যয়, সেই হিসাবে এখানে রিপোর্টিং ভার্বটা হয়ে গেছে, দেখো, অ্যাপ্লডেড। দ্য কোচ অ্যাপ্লডেড দ্যাট হি ওয়াজ পারফেক্ট। এই হিটাকে, যাকে বলা হচ্ছে থার্ড পারসন, সেই জন্য এখানে হি হয়েছে। দ্য ফ্যান্স ক্রাইড, হোয়াট এ ব্রিলিয়েন্ট শট। অর্থাৎ অনুগামীরা বা যারা অনুরাগী হয়, তারা অনেক সময় খেলায় উৎসাহ দেওয়ার জন্য খেলোয়াড়কে নানা রকম উৎসাহব্যঞ্জক কথাবার্তা বলে। এখানে দেখো, হোয়াট এ ব্রিলিয়েন্ট শট। তো দ্য ফ্যান্স ক্রাইড ইন অ্যাপ্রিসিয়েশন দ্যাট ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট শট। এটা ছিল প্রেজেন্ট টেন্স। হোয়াট এ ব্রিলিয়েন্ট শট ইট ইজ, এরকম হওয়া উচিত ছিল সেন্টেন্সটা, হক বা এটাই বটে, কিন্তু এখানে বলা নেই। ঠিক আছে, এরপরে দেখো, দ্য ল্যান্ডলর্ড সেড, হোয়াট এ ফুল আই ওয়াজ। মানে ল্যান্ডলর্ড অর্থাৎ জমির মালিক বা জমিদার, এরকম, তিনি বলেন, আমি কি বোকা ছিলাম, হোয়াট এ ফুল আই ওয়াজ। তাহলে এটি রিপেন্ট করা হচ্ছে, তার অনুতাপ। দ্য ল্যান্ডলর্ড রিপেন্টেড দ্যাট হি হ্যাড বিন এ গ্রেট ফুল। এখানে ফুলটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই এর আগে গ্রেট বসেছে। আও সেজ দ্য গেস্ট, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি। এটি দেখো টেক্সচুয়াল একটি সেন্টেন্স, মানে অতিথি চিৎকার করে বলে উঠলেন, বিড়ালটি তাকে আঁচড় কেটেছে। ঠিক আছে, দ্য গেস্ট স্ক্রিমড
মানে চিৎকার করে বলে ওঠে দ্যাট দ্য ক্যাট হ্যাড স্টাক হিজ ক্লজ ইনটু হিম। এগুলো বোঝা যাচ্ছে। এটা ছিল সিম্পল পাস্ট, তাই পাস্ট পারফেক্ট হয়েছে। 10 নম্বরটা লক্ষ্য করো। অমল সেড টু বিমল, হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট ইউ আর। অমল বিমলকে বলল, তুমি কি বুদ্ধিমান। তো এটা প্রশংসা সূচক। অমল এক্সক্লেমড দ্যাট, নিয়ম অনুসারে দ্যাট বসেছে, কমা ইনভার্টেড কমা উঠে যাবে, এগুলো জানো। বিমল ওয়াজ এ, এই যে হোয়াট এ ব্রিলিয়েন্ট ইউ আর, এই ইউটা কে, বিমল। তাই এখানে হি না বসিয়ে বিমল করলে পরিষ্কার হয়ে যায়, কারণ হি বলতে আবার অমলকে বোঝাচ্ছে, অনেকেই হয়তো ভাবতে পারো তোমরা, তাই একদম পরিষ্কার বিমল লেখাটাই ভালো। দ্যাট বিমল ওয়াজ এ ব্রিলিয়েন্ট, ওয়াজ এ গ্রেট ইন্টেলিজেন্ট। বিমল ওয়াজ এ গ্রেট ইন্টেলিজেন্ট। এখানে ইন্টেলিজেন্টটা নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে, তাই ওর আগে ইন্টেলিজেন্টের আগে গ্রেট বসেছে। দ্য গার্ল সেড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। এটা একটা প্রশংসা সূচক বা পাখিটা নিয়ে একটা বিষয়, তাই দ্য গার্ল এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট, কমার পরেই কমা উঠে গিয়েছে, দ্যাট বসেছে। দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল, এই বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, তাই বিউটিফুলের আগে ভেরি, আর এটা প্রেজেন্ট টেন্স ছিল, পাস্ট টেন্স হয়েছে ওয়াজ। এরপরে এক্সেপশনাল কেস বলতে, এটা অন্যান্য ভিডিওতে আমি বলেছি, তার সত্ত্বেও আরেকবার বলে দিই। এক্সেপশনাল কেস মানে ওই ব্যতিক্রম আর কি, নিয়মের কিছুটা হেরফের হয়েছে। ডায়েট স্পিচের বক্তব্য যদি চিরন্তন সত্য বা কোনো অভ্যাসগত কাজ বোঝায়, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, এটি মনে রাখতে হবে। দেখো, দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। শিক্ষক মহাশয় বললেন সূর্য পূর্ব দিকে ওঠে। এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, এই সান রাইজেস, এ তো আগে উঠতো, এখন উঠছে, পরে উঠবে, সুতরাং এটা একটা চিরন্তন সত্য। পূর্ব দিকে সূর্যটা, এটা চিরন্তন সত্য। সেই হিসাবে যখন ইনডাইরেক্ট করছি আমরা, দ্য টিচার সেড, কোনো পরিবর্তন নেই। দ্যাট, দ্যাট বসবে নিয়ম অনুসারে। দ্য সান রাইজেস, এটা পাস্ট টেন্স হওয়ার কথা, কিন্তু পাস্ট টেন্স হবে না, কারণ এটা আমাদের চিরন্তন সত্য, তাই যা আছে তাই হবে, শুধুমাত্র এখানে একটি দ্যাট বসে যাবে, বাকি যা আছে সব হয়ে যাবে, ইনভার্টেড কমা এবং কোটেশন উঠে যাবে। দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপরে 2 নম্বরটা লক্ষ্য করো। হি সেড মাই গ্র্যান্ডমাদার রিডস দ্য রামায়ণ এভরি ইভিনিং। এবারে এটাকে ইনডাইরেক্ট করলে কী হবে? হি সেড দ্যাট হিজ গ্র্যান্ডমাদার রিডস দ্য রামায়ণ এভরি ইভিনিং। এখানে চেঞ্জ কিছুই না, একটা দ্যাট বসেছে, এটা তো নিয়ম অনুসারে বসবেই, আর ভার্বটা প্রেজেন্ট টেন্সই থেকে গেছে, কারণ এটা অভ্যাসগত একটা কাজ। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আগামীকাল হাজির হব তোমাদের সামনে। শেষে যেমন আমি বলি অন্যান্য দিনের মতো আজও বলছি, তোমরা আমার ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে আমি নতুন নতুন ভিডিও বানানোর একটা ইন্সপিরেশন পাই। তোমরা স্টুডেন্ট হিসাবে দেখো, তোমাদের গার্জেনরাও হয়তো দেখে থাকবেন। গার্জেনদের কাছেও আমি অনুরোধ করব, আপনারা আমার ভিডিওটা দেখে একটা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমি একটা অনুপ্রেরণা পেয়ে থাকি ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ।